প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের ১৯৯ পৃষ্ঠার বিজয়ী বিবেকানন্দ গল্পটি পড়ব। চলো পড়ি। ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। ভূগোলের ক্লাস চলছিল। সেই সময় শিক্ষক মশাই নরেনকে একটি প্রশ্ন করলেন। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। শিক্ষক মশাই উত্তরটা শোনার পরে বললেন যে তোমার উত্তরটা ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। তখনকার স্কুলের একটা প্রথা ছিল যে ছাত্রছাত্রীরা যখন সঠিক উত্তর দিতে পারে না তখন তাদের শাস্তি দিতে হবে। সেই শাস্তি কিভাবে দেয়া হবে? গায়ে হাত তোলা। ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি। শিক্ষক মহাশয় নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য তাকে মারলেন। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলেন, আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। নরেনের এতটাই আত্মবিশ্বাস ছিল যে সে বারবার বলতে থাকে যে আমার ভুল হয়নি, আমি ঠিক উত্তর বলেছি। এতে মাস্টার মশাই আরো চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন বারবার বলছে যে আমার উত্তরটা ঠিক আছে, আমি ভুল বলিনি। এই কথাটা শোনার পর মাস্টার মশাই আরো রেগে গেলেন এবং তাকে বললেন, হাত পাতো, তোমাকে শাস্তি দেওয়া হবে। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিলেন। নরেনের চোখ জলে ছলছল করছে। তখন হাতটা বাড়িয়ে দিলেন শিক্ষক মশাইয়ের দিকে। বারবার বলতে লাগলেন, আমার ভুল হয়নি। মাস্টার মশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। তবুও নরেন বলছে যে আমার ভুল হয়নি, তবুও মাস্টার মশাই সপাসপ কয়েক ঘা বেত তার হাতে মেরে দিলেন। নরেন বেত খেয়েও চুপটি করে বেঞ্চে বসে রইল। নরেনকে যখন শিক্ষক মশাই মারলেন তখন মার খেয়ে সে চুপ করে গিয়ে বেঞ্চে বসে পড়ল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। সে স্কুল থেকে বাড়ি ফিরে এসে স্কুলে যে ঘটনাগুলো ঘটেছে সেটা প্রত্যেকটি সে তার মাকে জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন। সবসময় যা সত্য বলে মনে করবি তাই করবি। তার মা নরেনকে বোঝালেন যে তুমি যদি ভুল না বলো তাহলে সেটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই, তুমি সবসময় সত্যের দিকেই থাকবা, ফল তোমার যাই হোক। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফলও সহ্য করতে হতে পারে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফলও সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। মজার কথা হলো পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল ছিল। এটাই মজার কথা যে পরের দিন মাস্টার মশাই যখন ভূগোলের বই খুলে দেখলেন, তিনি দেখলেন যে তারই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। মাস্টারের ভুল হয়েছিল এটা বোঝার পর মাস্টার মশাই আবার নরেনকে ডেকে তিনি দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করতেন না। তারপর থেকে শিক্ষক মহাশয় নরেনকে একটু অন্য চোখে দেখতেন। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। তার পোশাকি নাম, আমরা যেটাকে ডাক নাম বলি, সেটা হচ্ছে পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে। সারা বিশ্ব তাকে স্বামীজি নামেই চেনে।
স্বামী বিবেকানন্দ, যার প্রকৃত নাম স্বামী বিবেকানন্দ, সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। তিনি সবসময় সত্যের সাথেই থেকেছেন। তিনি কোনো পরিস্থিতিতে সত্য থেকে নড়েননি। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। আমাদের দেশকে তিনি, আমরা যেমন মাকে ভালোবাসি, তেমনি স্বামী বিবেকানন্দ তার দেশকে ভালোবাসতেন মায়ের মতো করে। তারপর চলো পরের পেজে কি আছে দেখি। শব্দার্থ। শব্দার্থ আছে সান্ত্বনা। সান্ত্বনা শব্দার্থ হচ্ছে আশা দিয়ে শান্ত করা। তারপরে দেখো অবজ্ঞা। অবজ্ঞা শব্দার্থ হচ্ছে অবহেলা করা। তারপরে দেখো বিশ্ব। বিশ্ব শব্দার্থ হচ্ছে পৃথিবী। তারপরে দেখো ভ্রষ্ট। ভ্রষ্ট শব্দার্থ হচ্ছে পতিত, আবার বিচ্ছিন্ন বলা যায়। সেবাব্রতের শব্দার্থ হচ্ছে জনগণের মঙ্গল সাধনা। তারপরে দেখো স্বদেশ। স্বদেশের শব্দার্থ হচ্ছে নিজের দেশ। তারপরে আসি আমরা প্রশ্নে। 1 নম্বরের প্রশ্নটা দেখো, স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে কিসের ক্লাস চলছিল আমরা দেখেছি, রিডিং এ দেখলাম যে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় বললেন যে তোমার উত্তরটি ভুল হয়েছে। তারপরে দেখো নরেনকে শাস্তি পেতে হলো কেন? নরেনকে শাস্তি পেতে হলো কারণ নরেনের উত্তরটি শিক্ষক মহাশয়ের ভুল বলে মনে হয়েছিল, তাই তাকে শাস্তি পেতে হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো 1-4, নরেনের মা নরেনকে কি বলেছিল? মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, শেষে মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন কেন? পরদিন মাস্টার মশাই যখন ভূগোলের বই খুললেন, দেখেন তার ভুল হয়েছিল, তাই তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করেছিলেন। তারপরের প্রশ্ন, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। তারপরের প্রশ্ন, ঘটনাগুলি সাজিয়ে লেখো। এখানে দেখো 1 নম্বরে আছে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস। এটা প্রথম লাইনে আছে, তাই এটা প্রথম। স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, এটা প্রথম 1 নম্বর, ঘটনা অনুক্রমে সাজানো। তারপরে শিক্ষক মহাশয় একটি প্রশ্ন করেছেন নরেনকে, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা 3 নম্বর। তারপরে নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, এটা 4 নম্বর। তারপর মাস্টার মশাই সব কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে, এটা 5 নম্বর। তারপর মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখলেন তার ভুল হয়েছে, এটা 6 নম্বর। তারপর এটা 7 নম্বর। তারপরে বাক্য রচনা করি।
প্রথমে আছে প্রশ্ন দিয়ে বাক্য রচনা। প্রশ্ন দিয়ে বাক্য রচনা, আমরা পরীক্ষার প্রশ্নের উত্তর দিই। তারপরে আছে সত্য দিয়ে বাক্য রচনা, সব সময় সত্য কথা বলা উচিত। তারপরে আছে মজা দিয়ে বাক্য রচনা, ছুটির দিনে আমরা খুব মজা, ছুটির দিনে আমাদের খুব মজা হয়। তারপরে দেখো বই দিয়ে বাক্য রচনা, আমরা বই পড়ি। তারপরে দেখো পৃথিবী দিয়ে বাক্য রচনা, এই পৃথিবী খুব সুন্দর। আজ তাহলে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে নতুন কোনো পড়া নিয়ে আবার আলোচনা করব। তোমরা এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেবো।